ভাবো অনেক অনেক দিন আগের কথা। চারিদিকে তখন শুধুই সোনাজোড়া রোদের আলো আর নিরিবিলি পরিবেশ। পাখির কলতানে মুখরিত চারপাশ। মানুষ তখন ছোট ছোট গ্রামে থাকে, চারপাশে শুধু থানকশেত আর খন জঙ্গল। মাটি আর খাড়ো দিয়ে বানানো তাদের ঘর, খুবই সাদামাটা। কাপড় বলতে তখন সুতি আর উলের তাঁতরি পোশাক। জীবনটা ছিল একেবারেই ভিন্ন। গাড়ি ঘোড়া, মোবাইল ফোন কিছুই ছিল না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে হেঁটে, নয়তো পশুর পিঠে চড়ুয়ে। মাটির সাথে একাত্ম হয়ে নিজের হাতে কাজ করত মানুষ। কষ্ট করছিল সেই জীবন, তবুও প্রকৃতির সাথে তাদের ছিল এক অটুট বন্ধন। আয়ত্তু পরিবর্তনের ছন্দ তারা বুঝত, জীবনের ছোট ছোট সুখগুলোকে তারা উপভোগ করতে পারত। সেই প্রাচীনকালে মানুষ জমি থেকে এই জীবিকা নির্বাহ করত। কৃষিকাজ ছিল তাদের প্রধান পেশা। প্রতিটি পরিবার ধান, গম আর তরকারি চাষ করত। খাবার ও দুধের জন্য তারা গবাদি পশু পালন করত। প্রাচীন মানুষেরা হাতের কাজে অনেক দক্ষ ছিল। তারা নিজেদের হাতে তৈরি করত কষি ও অন্যান্য কাজের সরঞ্জাম, মাটির বাসন আর পোশাক। কাঠ, বাঁশ, বেত ইত্যাদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তারা তাদের প্রয়োজনীয় সকল জিনিসপত্র তৈরি করত। এই সব কাজের পদ্ধতি তারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে স্থানান্তর করত। হাতের কাজ শুধু আবশ্যকতা ছিল না, এটি ছিল একটি শিল্প। তারা তাদের কাজের উপর গর্ব করত। তারা সুন্দর এবং কার্যকর জিনিস তৈরি করত। প্রাচীনকালে পরিবার ছিল জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবারগুলো ছিল বড় এবং স্নেহ ভালোবাসায় আবুরা। প্রায়শই একসাথে থাকত পরিবারের ৩-৪ প্রজন্ম। তারা একে অপরের সাথে কাজ এবং সম্পদ ভাগাভাগি করত। সমাজের মানুষেরা ছিল খুবই ঘনিষ্ঠ। তারা পরস্পরকে সাহায্য করত, একসাথে উৎসব পালন করত এবং দুই সময়ে একে অপরের পাশে দাঁড়াত। সেই সমাজে ছিল একটা অন্তর্ভুক্তির ভাব। জীবনের উদ্যাপন, উৎসব ও সামাজিক জমায়েত। প্রাচীনকালে উৎসব এবং মেলা ছিল খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এই উৎসবগুলো ঋতু পরিবর্তন এবং ধর্মীয় অনুষ্ঠানের সাথে জড়িত ছিল। এই সব জমায়েতে মানুষ একত্রিত হতো, গান গাইত, নাচ করত এবং খাবার ভাগাভাগি করত। তারা তাদের সবচেয়ে সুন্দর পোশাক পরত। উৎসব ছিল আনন্দ এবং উদ্যাপনের সময়। এই উৎসবগুলো সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করত। যুগ ধরে বয়স্কের প্রতি শ্রদ্ধা এবং ঐতিহ্য। প্রাচীন সমাজে বয়স্কদের অনেক শ্রদ্ধা করা হতো। তাদেরকে জিন্দান এবং অভিজ্ঞতার উইস হিসেবে দেখা হতো। তাদের ঝানকে অনেক মূল্যবান বলে মনে করা হতো। বয়স্করা তাদের ঐতিহ্য এবং গল্প পরবর্তী প্রজন্মের কাছে স্থানান্তর করতেন। এভাবেই তাদের সংস্কৃতি টিকে থাকত। বয়স্কদের প্রতি শ্রদ্ধা ছিল তাদের একটি প্রধান নীতি। একটি সরল সময়, অতীত এবং বর্তমানের উপর ভাবনা। প্রাচীনকালে জীবন আজকের জীবনের চেয়ে অনেক আলাদা ছিল। সেই জীবন ছিল অনেক সরল, কিন্তু একই সাথে অনেক রকম প্রতিকূলতায় ভরা। মানুষ প্রকৃতির সাথে একাত্ম হয়ে বসবাস করত। তারা পরস্পরের উপর নির্ভরশীল ছিল। আজ আমাদের জীবন অনেক দ্রুতগতির। প্রযুক্তি আমাদের চারপাশে ঘিরে রয়েছে। আমরা হয়তো প্রকৃতি এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন বোধ করি। তবু প্রাচীন বিশ্ব আমাদের জন্য অনেক শিক্ষা বয়ে আনে। প্রকৃতির সাথে তাদের সংযোগ, তাদের শক্তিশালী সম্প্রদায় এবং বয়স্কদের প্রতি তাদের শ্রদ্ধা আমাদের জন্য অনুপ্রেরণার। এই সব নীতি আমাদের জীবনে ভারসাম্য, সমৃদ্ধি এবং অতীতের প্রতি শ্রদ্ধার গুরুত্ব স্মরণ করা।